স্কুলে সাপের ডেরা, একের পর এক সাপ উদ্ধার, অন্তত ৮টি গোখরো সাপের হদিশ, আরও সাপ উদ্ধারের আশঙ্কা। স্কুল চত্বরে নৈশ প্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার হলো। মালদহের গার্লস হাই স্কুলের ঘটনা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে ১৫০০-এরও বেশি ছাত্রী রয়েছে এখানে। স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী থেকে শিক্ষিকাদের মধ্যে। বন দপ্তরের সাহায্য চেয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসীরা। অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়েছে। তো ব্যাপারটা জানি না, এখন বর্ষাকাল তো সাপ আসবেই। তো এখন আমরা স্কুলে সুইপার আছে, তিনটা সুইপার আছে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তবুও সাপ এসছে। আমরা ব্যবস্থা নিচ্ছি, বন দপ্তরকে জানাচ্ছি ফোন করে, ওনারা ব্যবস্থা নেবেন। সাপগুলো ধরা হয়েছে। কত ছাত্রী আছে? ছাত্রী প্রায় ১৬০০ ছাত্রী আছে। তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না, তাদেরকে জানানো হয়নি। কিছু জন জানে, তবে ওরা এর আগেও সাপ এসেছিল। প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে সাপ ধরা হয়, আবার সেগুলোকে বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। অনেকে বলছেন পরিচ্ছন্নতা নিয়ে যে আগাছা তো সেরকম নেই, এখন বড় বড় গাছ আছে। আগাছাগুলো আমাদের সপ্তাহে না, এখন তো ওই যে ম্যাথ পার্কের ওই পার্ট এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আগে থাকতো, এখন ওখানে জায়গাটা পরিষ্কারই করা হয়েছে। এখন হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই এখন ক্লাসরুম, মেয়েদের বাথরুম সবই পরিষ্কার করা হয়। বাড়তি সতর্কতা বলতে ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমরা খোঁজ খবর বন দপ্তরে জানাচ্ছি, ওনারা কি ব্যবস্থা করেন দেখি সাপগুলোকে ধরার জন্য। বা আরও যদি কিছু থেকে থাকে, কিছু তো ধরা হয়েছে, আরও যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি, সেটার ব্যবস্থা নেব। আপনার নাম? আমার নাম টুম্পা মুখার্জি।